র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ আত্মসমর্পণ না করলে যুদ্ধ শেষ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুদানের সরকারি বাহিনী এসএএফ প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। তুরস্ক সফরকালে তিনি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন। এ কঠোর অবস্থানের মধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে দেশটির সাধারণ মানুষ। জাতিসংঘ বলছে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট। হোয়াইট নাইল প্রদেশের কোস্তি শহরে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। খাবার বলতে কেবল রুটি আর সেদ্ধ ডাল। আল জাজিরার প্রতিবেদন বলছে প্রায় 1,20,00,000 মানুষ এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। সুদান রেড ক্রিসেন্ট জানায় বাস্তুচ্যুত মানুষের ঢলে স্থানীয় সক্ষমতা ভেঙে পড়েছে। খাদ্য, ওষুধ, বিশেষ করে শিশুদের চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি আরও জটিল করেছে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায়। জাতিসংঘ 2026 সালের জন্য সুদানের মানবিক সহায়তার তহবিল নামিয়ে এনেছে অর্ধেকে। সেই সঙ্গে এই পালে সংকট বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ প্রধান দাতারা অর্থ কমিয়ে দিয়ে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সতর্কতা, 21 মিলিয়ন মানুষ যেখানে দুর্ভিক্ষের ঝুঁকিতে, সেখানে খাদ্য রেশন 70% পর্যন্ত কমে যেতে পারে। ক্ষুধার পাশাপাশি ভয়াবহ হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছে উত্তর দারফুর ও উত্তর কর্দোফান। ধীরে ধীরে এসব রূপ নিচ্ছে ভুতুরে শহরে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।